গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আর দেখো আমি রেডি হয়ে গেছি, একদম নতুন শাড়ি পরি না। তো এই শাড়িটা আখির পাপা একবার দিছিল দুর্গাপূজার সময়, তো এটা একটা পরলাম। আর আমরা কই যেতেছি, তো এখন যাইতেছি বুট দিতে। তো এখন বাজে 6:35। তো এখন যাইতেছি 7টা থেকে, তো বুট তো যাই লাইনে দাঁড়াই দেবো, প্রচুর মানুষ থাকবো, লাইন আছে। আর এদিকে দেখো আখির পাপাও রেডি হয়ে গেছে। তো আজকে আমরা দুইজনেই যাইতেছি। তো বুট দিয়ে অক্ষণ যাই কেন, বুট দিয়ে যাবো আরও পরে দুপুরবেলা এমন আছে মার লগে যাইবো অটো দিয়া। তো চলো আমরা এবার যাইতেছি বুট দিতাম। মোবাইলে তো চার্জ নাই, চার্জ দিতেই তো আয়েসের আবার। তো আয়েসের অনেক কাজ আছে, আমার সেলাই টেলাই আছে, তো এলাকা তাড়াতাড়ি একটু যাইতেছি গা, যাই বুকটা দিয়ে আইফুল। আচ্ছা ইয়েটা লইছ না? আচ্ছা আজুকটা করি আমার তাড়ি লই বাইরে না। চলা চলা সব লইছ, তুমি পরে যাই পরে। তো দেখো বন্ধুরা, আমরা তো যাইতেছি গা বুট দিতে। আর রাখি যে চিল্লি উঠছে, তো অনেক কষ্ট করে তারে রেখে আইছি। আর মানে বাইল দিয়ে রেখে আইছি বুদ্ধির কাছে। তো কতটুকু থাকবো আর ঠিক করতে পারি না। তো দেখো আমরা দুজন কথা কইতে যাইতেছি। তো আমরা বোট পড়ছে ত্রিপুরা সুন্দরী স্কুলে, আর এখানেই যাবো আমরা। তো চলো স্কুলটাও তোমরা লোকে শেয়ার করুম। আর এদিকে দেখো অটোর মধ্যে বয়ে গেছি, আমরা পাইলাইছি একটা অটো। তো চলো যাইতেছি। আর এদিকে এসে আমরা এই যে পুকুর পাড়টা, তো বেশিক্ষণ গেছি না, আমরা অল্প দূরে গেছি। তো তারপর আয় পড়লাম একদম হাইটা স্কুলে। আর স্কুলটা দেখো অনেকটাই বড়, মানে এরিয়াটা খুব বড়, খুব সুন্দরই লাগে। আর একদম মাঠটা সবুজ হয়ে রয়েছে। আর এই সাইডে দেখো জল জমা রয়েছে। তো এই জায়গাটা একটু গর্তের মতন আছে মাঠে, মাঠে জল জমা রয়েছে। আর এখানে আখির পাপা হইতেছে যে এখানে মানে ক্লাসরুম আছিল আগে, তারা পড়ছে যে সময় আখির পাপা এই স্কুলে পড়ছে। তো কইতেছে যে এখানে ক্লাসরুম আছিল। আর ওখানের মানে রুমটিও খুব সুন্দর। আর দেখো বোর্ড দিয়ে আয় পড়ছি, আইলাম একটু দোকানে টিফিন নিতে। তো টিফিনটা লইয়া জায়গা বাড়ির যেয়ে খামো। তো চলো, আখির পাপা আবার কিতে জানি কিনতে যাইতেছে ওইদিকে। আমি এদিকে দাঁড়া গেছি টিফিনটা কিনে লেগে। তো দেখো বাড়িতে আয় পড়ছি। আর আঁকিতেও প্রচণ্ড যন্ত্রণা দিছে, মানে সবাই নাই বুদ্ধি হয়ে গেছে গা। তো ওই লেগে আর কি। আর টিফিনটা লইয়া আইলো আখির পাপা, আমরা এবার খামো সবাই মিলে। তো দেখো হ্যাঁ। তো বন্ধুরা দেখো আবার বাড়িতে তোমরা লোক কথা কইতেছি, আমি বুট টুট দিয়ে আয় পড়ছি। এই যে বুট, তো আজকে দুইজনে মিলে গেলাম বুট দিতাম, দিয়ে আয় পড়ছি। মারিতে না এমনি খাও, দুল দিয়া খাও। কি মাছ শেষ। তো দেখো আমরা খাইতেছি টিফিন। আর আখিও শুধু চুবাইতেছে ঝুলের মধ্যে, তো বেশি একটা খায় না, অল্প কদূর খাইছে। আর আমরা খাইতে সারছি। আর মামুনি স্নান করে পূজা দিয়ে লাইতেছে। আর কতটি ফুল দিয়ে পূজা দিছে দেখো, খুব সুন্দরই লাগতেছে আজকে। তো মামুনি ওই শিবলিঙ্গটা কিন্তু মামুনি নিজে বানাইছে, মাটি দিয়ে বানায়া কালার করছে। তো নিজের হাতে বানাইছে, সুন্দরই হয়েছে, ভালো হয়েছে। আর দেখো কতটি ফুল দিয়া লক্ষ্মী মা আর কালী মারে পূজা দিছে। আর এদিকে আবার সিংহাসনেও পূজা দিচ্ছে। আর এদিকে দেখো মন ধরাইতে পারে না, বাতাস বারান্দার মধ্যে প্রচন্ড বাতাস। আর আমি এখানে সবজি কাটতে বসছি, বলতে ডাটা আছে, ডাটা কাটে এখানে বললে খুব ঠান্ডা লাগে। চলো কাটি। তো দেখো আঁকি আমার ফোটাটা নিয়ে দিচ্ছে। আর কইতেছে কেমন আছো বন্ধুরা বলে। তো যাই হোক অনেকটি মানে কালকে রাত্রে বাজার আনছিল, তো বাজারটি তো তোমরা দেখাইছি। ঢেঁড়স, আলু, তারপরে টমেটো, মাইরা বলতে আমরা এখানে মাইরেই কর বাসা। তো আমি তো ডাটা এই কই তোমরা সামনে। তো চলো, তো আমি তরকারিও কাটছি, কাটতে রান্না টান্নাও করে লাইছি। আলু দিয়ে রাঁধছি, ঢেঁড়স ভাজা করছি। আর কালকে রাত্রে লতি আসছিল, আমডাল আসছিল, তো এটি সব জাল টাল দিয়া রান্নাবাড়ি করে এবার ভাত খেতে বসছি। তো এখন বাজে 11টা, আর 11টার সময় বসছি ভাত খেতে। তো চলো ভাতটা খাইয়ে আবার তোমরা সামনে আইতেছি।
বন্ধুরা দেখো এখন বাজে 5টা 7-এর মতো বাজে, আর এখনও বেলা রয়েছে, অনেক বেলা রয়েছে। তো আমি এবার বিকালের কাজটি করব, জানলা টানলা দিয়ে আগে লাগাই, তারপরে ঘর মুছুম। আর দুপুরে তো ঘর মুছছি না। তো বিছনাটার কি অবস্থা, আমি এবার বিছনাটাও গুছামো, কাপড় চোপড়টি আইনে রাখছি রোদ থেকে, এটি গুছামো। আর ঘুমাইছি যে, তো বিছনাটা এলোমেলো হয়ে রয়েছে। তো এবার আখিরে খাওয়ামো আইনে রাখছি, কারণ ভাত খানা। আর দেখো এখানেও কতকটি কাপড় আছে, তো বুট দিতাম গেছি যে কাপড়টা রয়েছে এখানে রেখা দিছি, তো এটি আমি গুছামো। আর এই যে আমি তো দেখো আমার মোটামুটি একটু গুছানো হয়ে গেছে। আর এই শাড়িটা আমি একটু বাস করে নিই, বাস করে একদম রাখা দেবো শুকেছে। আর এদিকে আয় পড়ছি আনলার মধ্যে কাপড়টি রাখা দিই। তো আমার ছায়া নাইটি এটি রাখতেছি, আর নতুন ডি শুকেছি রেখা দেবো। আর এদিকে দেখো আখিরে 2 আনছি একদম রাস্তার থেকে। তো তাই তো বারটার কিছু খানা ঘুমাইতে উঠছেও, কিছু খাইতেছে না। তো যাই হোক খাওয়ানটা খাওয়াই দিই, খাওয়ানটা শর্টকাটে খাওয়াই দিলে মানে পেটও বললো, আমিও কাজে তাড়াহুড়া। আর বাদ লিয়ে বইলে তো বইই থাকি, মানে বেশি একটা খাই না। তো যাই হোক আমরা সঙ্গে সঙ্গে যতটুকুই খা, অল্প স্বল্প খা। তো এডি করে সেরে ঘর ঝাড় দিলাম খাওয়াই টাওয়াইয়া। তো ঘর ঝাড় দিয়ে আবার ঘরটা মুছতেছি। তো দেখো আমার একদম ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম সব কিছু গুছিয়ে এলাইছি। আর বিছনা টিছনাও পুরো গুছিয়ে এলাইছি। আর এখানে নাইটিটা আছে, তো নাইটিটা একটু ভিজা আছে, তো লেগে দিয়ে রাখলাম খাটের স্ট্যান্ডে। তো আমরা এরকম করে একটু ভিজা থাকলে দিয়ে রাখি, তো পাখার বাতাসে শুকায় জায়গা। আর এই হচ্ছে আমি একদম মুখ টুক ধুয়ে আয়ে পড়ছি। তো এবার একটু ক্রিম টিম দেবো। তো সন্ধ্যা হয়ে আইসে, সন্ধ্যাবাতি দেবো। আর মামুনি এদিকটা কইতেছে যে পড়তে বইব, তো তাই ও কলম নাই বলে কলম টুকাইতেছে। তো যাই আমার ব্যাগে কলম আছে, তো কইলাম এখান থেকে লইতো। দেখো আমার বিকেলের কাজ একদম কমপ্লিট। তো হাত মুখ ধুয়ে পড়ছি, বিকেলে জল দিচ্ছি মোটর চালায়। তো সব কাজ শেষ, বিছনা টিছনা গুছানো, ঘর দুয়ার মোছা টোছা সব শেষ। তখন সন্ধ্যাবাতি দেবো। আর তারপরে মামা একটু পড়তে বয়ে গেছে সন্ধ্যার আগে, আখির একটু পড়ানো। তো চলো দেখতে থাকো, পুরো কাজ কমপ্লিট। কলম এটা ছোট ব্যাপারটা। তোর কলম নাই? তো দেখো এখানে আজকে আম শিকাইটা দিচ্ছি, বলতে আমের ফুলে। তো এটি রৌদ্র দিছিলাম, দুপুরবেলা কাটছি রান্না করতে করতে। তো ভালো করে জল হয়েছে, এখনও শুকাইছে না। আর গতবার যে আমি রৌদ্র দিয়েছিলাম কাটটা এটি আছে এখনও, খাইতেছি। এবার এটিও দিলাম। ফুলটি সব মজে। তো এবার আমি সন্ধ্যাবাতি দিবো। আর দেখো ফুলটি সবটি মজে গেছে গা। আর আমরা ঠাকুর ঘরের কালারটা হলুদ কালার, তো খুব সুন্দরই লাগে ঠাকুর ঘরের কালারটা। আর এখানে একটা আম রয়েছে, তো এটা দুপুরে পড়ছিল, তো এটা আগে বাবা মানে স্নান করে আইতে আনছাই নেই, এখানে রেখা দিছে, সম্ভা করছে, তো ঠাকুর ঘরে রেখা দিছে। আর এবার আমি সন্ধ্যাবাতি দিতেছি। আর সন্ধ্যাবাতি দিয়ে সেটা আবার কতদূর পরেই পূজাটা দিয়ে এলাম। তো চলো পূজা টুজা দিয়া তোমরা লগে আবার কথা কমো। তো আমি সন্ধ্যাবাতিটা দিয়ে সেরা বাইরে টেরে সারা বাড়ি ধূপ টুপ দেখাইয়া তারপর আমি পূজা দেবো একটু পরে। তো চলো এবার আমি বাইরেটা দেখাই আনি। আর দেখো অন্ধকার হয়ে গেছে গা। তো আমি বাইরে পূজা টুজা মানে ধূপ দেখাই আই পড়ছি। আর ধূপ দেখাই ইয়ে গরু রাখলাম। আর এদিকে দেখো একদম বাইরে মানে মোবাইলে একটু ফর্সাই লাগতেছে। আর সবাই গরু বাছুর লইয়া সব যাইতেছে গা বাড়ি, অন্ধকার হয়ে গেছে গা মোটামুটি। আর এই যে আমি, তো আমরা বারিন্দার থেকে সেলফি তুলুক বা ফটো তুলুক খুব সুন্দরই লাগে। তো ঘরের সামনে দাঁড়ায় ফটো তুলতে, তো এমন একটা মানে জায়গা সবাই খুঁজে একটু সুন্দর জায়গার মধ্যে ফটো তুলতে। তো যাই আমার ঘরটা খুব সুন্দর হয়েছে। বন্ধুরা দেখো এখন বাজে 9:30, আর এখন আমরা বাটার খেয়ে আসি। আর বাটার তো কিছু রান্না করছি না, মাছের তরকারি আসছিল, মানে দুপুরে রান্না করে রেখে দিয়েছিলাম। আর ঢেঁড়স ভাজি আসছিল, তো এর দিয়ে খাওয়া হয়েছে। আর মামুনি সন্ধ্যার আগে খাইছে, তো এখন আর খাইছে না, কমাই গেছে না। আর আমরা এখন খাই এলাম ঢেঁড়স ভাজি আর মাছের তরকারি দিয়ে সেটা।
তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তো নেক্সট আবার কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমো। তো চলো টাটা আজকে লেগা।